আচমকাই রিঙ্কু সিংয়ের গালে জোড়া থাপ্পড় কুলদীপের। ক্রিকেট বিশ্বে আলোড়ন। এ কী করলেন কুলদীপ যাদব? কেন তিনি থাপ্পড় মারলেন রিঙ্কু সিংয়ের গালে? এ নিয়ে জোর তোলপাড় উঠেছে ক্রিকেট পাড়ায়। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 14 রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের জয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন রিঙ্কু সিং। তিনি 3টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 25 বলে 36 রান আগ্রাসী ইনিংস খেলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ম্যাচের শেষে রিঙ্কু সিংকে জোড়া থাপ্পড় হজম করতে হয়। খেলার শেষে দুই দলের ক্রিকেটাররা যখন নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত ছিল, ঠিক তখনই আচমকাই রিঙ্কু সিংয়ের গালে চড় মারেন দিল্লি তারকা স্পিনার কুলদীপ যাদব। একবার নয়, বরং পরপর 2বার রিঙ্কুকে থাপ্পড় মারেন কুলদীপ। যদিও আইপিএলে মঞ্চে এস শ্রীসন্তকে যেরকম থাপ্পড় মেরেছিলেন হরভজন সিং, এটা ঠিক তেমন থাপ্পড় নয়। নিতান্তই মজার ছলে রিঙ্কুর গালে চর কষান কুলদীপ যাদব। আচমকাই কুলদীপের হাত চালিয়ে দেয় রিঙ্কু উপস্থিত হয়ে পড়েন। তবে দ্বিতীয়বার চর খাওয়ার পরে রিঙ্কু সিংকে রীতিমতো গম্ভীর দেখা যায়। রিঙ্কুকে রেগে যেতে দেখে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন যে হাসি ঠাট্টা হলেও ক্যামেরার সামনে কুলদীপের এরকম আচরণ আসলেই কতটা যুক্তিযুক্ত, এটা নিয়ে অনেকটা সন্দেহ রয়েছে। দিল্লির স্পিনার এক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন বলেও দাবি করছেন নেটিজেনদের একাংশ। এমনকি তাকে নির্বাসিত করার দাবিও উঠতে শুরু করেছে ক্রিকেট থেকে। কুলদীপ যাদব কেকেআরের ম্যাচে 3 ওভার বল করে 27 রান খরচ করেন, যদিও কোনো উইকেট পাননি তিনি। শুধু এই ম্যাচেই নয়, বরং আইপিএলে ঠিক এর আগের 2টি ম্যাচে আরসিবি ও লখনৌর বিরুদ্ধেও উইকেটহীন ছিলেন এই কুলদীপ যাদব। অর্থাৎ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা 3 ম্যাচে কুলদীপের উইকেটের ভাড়ার শূন্য। সেই হতাশা থেকে এই কুলদীপ মস্করার সময় মাত্রা ছাড়ালেন কিনা প্রশ্ন উঠতে পারে সে বিষয়েও। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।